নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের ঝুরি ভাজার রেসিপি। আর এই ঝুরি ভাজাটা কী দিয়ে তৈরি করলে এতটা টেস্টি হয় সেটাও আপনাদেরকে বলবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের এই ঝুরি ভাজা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কচু। আর এই কচুটা দিয়ে ঝুরি ভাজা করে খেতে কিন্তু দারুণ লাগে। প্রথমেই আমি কচুগুলোকে খুব ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নেব। কচু দিয়ে তৈরি এই ঝুরি ভাজার রেসিপি আলু ঝুরি ভাজার থেকেও খেতে কিন্তু অনেক বেশি টেস্টি লাগে। আজকে যে পদ্ধতিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, আপনারাও চেষ্টা করবেন বাড়িতে একইভাবে তৈরি করে নেবার। সমস্ত কচুগুলোকে খোসা ছাড়ানোর পরে কোনোভাবেই কিন্তু জলে ভেজানো যাবে না। আর এইভাবে কচুর চিপস তৈরি করে অনেকদিন কিন্তু এয়ারটাইট কন্টেনারে করে স্টোর করে ব্যবহার করা যায়। আর এখানে আমার সমস্ত কচুগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। কচুগুলো খোসা ছাড়ানো হয়ে গেলে সাথে সাথে কিন্তু জলে ডোবানো যাবে না। খোসা ছাড়িয়ে নেওয়ার পরে কচুগুলোকে আগে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এভাবেও কাটতে পারেন। জলে দিলে কচুটা কিন্তু পিচ্ছিল হয়ে যাবে, পরে কিন্তু আর কাটা যাবে না, কাটতে সমস্যা হবে। দেখুন সমস্ত কচুগুলো কিন্তু আমার এখানে কেটে নেওয়া হয়ে গেছে। আর এখানে আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে করে কচুটাকে আমি গ্রেট করে নেব। একদম একটা কচুকে একদম লম্বা বরাবর গ্রেট করে নিলে কিন্তু একদম সরু সরু স্লাইসে কিন্তু কচুটাকে কেটে নেওয়া হয়ে যাবে। আর এটা আপনারা ছুরি বা কাঁচি দিয়েও করতে পারেন। আপনারা চাইলে বটি দিয়েও এটা করে নিতে পারেন কাজটা। তবে এই গ্রেটারের সাহায্যে করলে কিন্তু কচু যে চিপসের জন্য রেডি হবে সেটা একদম পারফেক্টভাবে তৈরি করে নেওয়া যায়। সমস্ত কচুটাকে এখানে গ্রেট করে নেব। তারপর কিন্তু কচুটাকে ধুতে হবে, তার আগে এটা জলে দেওয়া যাবে না কোনো রকমভাবেই। আপনারা যদি একটি গ্রেটারের সাহায্যে এভাবে কচুটাকে গ্রেট করে নেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হবে ঝুরি ভাজা তৈরি করার জন্য। আর এখানে দেখুন আমার সমস্ত কচুটাই গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর এখন এই কচুটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর দেখুন ধুয়ে নেবার পরে একটি ঝুড়ির মধ্যে করে আমি জল ঝরিয়ে নেব। 5 থেকে 7 মিনিট আমি এটাকে রেখে দেব। তারপরে কড়াইতে খুব ভালো করে সর্ষে তেল আমি গরম করে নিয়েছি। আর সর্ষে তেলে কচুটাকে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলেও এই কাজটা করতে পারেন। ঝুরি ভাজার জন্য তেলটাকে খুব ভালো করে আগে থেকে গরম করে নিয়ে হাই ফ্লেমে কিন্তু ভাজতে হবে। আর লো ফ্লেমে কিন্তু এই ভাজাটা তৈরি করা যায় না। আর এখানে দেখুন অনেকটা তেলটা ছেড়ে আসছে আস্তে আস্তে। আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণে তেল ব্যবহার করেছিলাম। প্রথম অবস্থাতে কিন্তু এরকম হয়ে যাবে, তারপরে অনেকটা দেখুন এখানে আমার ঝুরি ভাজা রেডি হয়ে এসেছে। আর তেলটাও কিন্তু অনেকটা ছেড়ে এসেছে। হালকা গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। আর এভাবে কিন্তু আপনারা তৈরি করে নিলে নিরামিষ বা আমিষ দিনে যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু আপনারা সার্ভ করতে পারেন। এখানে দেখুন প্রথম ব্যাচের ঝুরি ভাজা কিন্তু আমার একদম রেডি। আপনারা চাইলে এখানে বাদাম অ্যাড করতে পারেন। আমি এখানে কোনো কিছু অ্যাড করছি না। আর আরেকটা কথা আপনাদের বলে রাখি, এখানে কচুগুলোকে ভাজার সময় আমি কিন্তু কোনো রকমের লবণের ব্যবহার করিনি। এখনও লবণ হলুদ কোনো কিছুরই ব্যবহার করিনি, কোনো মশলা আমি এখানে অ্যাড করিনি। শুধুই কচুগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। সমস্ত ঝুরি ভাজাটা রেডি হবার পরে আমি বাকি মশলাটা অ্যাড করব। আর এখানে দেখুন আমার প্রথম ব্যাচের ঝুরি ভাজাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আশা করি আপনারা আওয়াজ শুনেই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে আর ক্রাঞ্চি তৈরি হয়েছে। এভাবে কিন্তু ঝুরি ভাজাটাকে রেডি করলে অনেক দিন পর্যন্ত ফ্রিজ ছাড়াই স্টোর করে আপনি ব্যবহার করতে পারেন। এখানে দেখুন সেকেন্ড ব্যাচের ঝুরি ভাজাগুলো আমার এখানে রেডি হয়ে গেছে। এটাকে একটু লাল গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি। প্রথম ব্যাচের ঝুরি ভাজাগুলোকে একটু লাইট করে ভেজেছিলাম, আর পরেরগুলো একটু ডিপ করে ভেজে নিয়েছি। আমি কিন্তু কোনো রকম মশলা লবণ কিছুই অ্যাড করিনি। এভাবেই আমি স্টোর করে রাখবো। যে কোনো আমিষ বা নিরামিষ দিনে সার্ভ করার সময় আমি সামান্য লবণ
নর্মালি যে লবণটা আমরা ব্যবহার করে থাকি সেই লবণ, সামান্য বিট লবণ আর লঙ্কার গুঁড়ো ছড়িয়ে আপনারা সার্ভ করতে পারেন। আমি এভাবেই এটাকে সার্ভ করে থাকি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন।